সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগে। আজকে ঘুরতে আসলাম আমার গ্রামের বাড়িতে। তো আসুন দেখি আমার গ্রামের বাড়িতে আশেপাশে কি কি আছে, আমরা ঘুরে ঘুরে দেখি, গ্রামীণ পরিবেশ উপভোগ করি সবাই। এই তো কি সুন্দর পরিবেশ গ্রামের। এখানে বাড়ির পাশেই আছে একটি পুকুর, এই পুকুরে মাছ চাষ করা হয়। এখানে আছে অনেক ধরনের সবজি, দেখা যাচ্ছে সিম গাছ হয়েছে এখানে অনেক, প্রচুর সিম গাছ। এখানে সিম ফুল দেখা যাচ্ছে, কিছু কিছু সিমও দেখা যাচ্ছে এখানে। খুবই সুন্দর। আসলে গ্রামে আসলে গ্রামের পরিবেশ কার না ভালো লাগে, খুবই সুন্দর লাগে। তো এই শীতের সময়ে ছুটিতে একটু সময় কাটাতে আসলাম গ্রামে, তো ভাবলাম একটু গ্রামের ভিডিও করে নেই। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো উপভোগ করতে থাকেন ভিডিওটি, দেখি সামনে আর কি কি দেখা যায়। গ্রামের সৌন্দর্য আসলে এখানেই, কি সুন্দর। এখানে মুরগিগুলো তার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা মোরগ আছে, তার সামনে যেতেই মুরগি তার বাচ্চাগুলো নিয়ে ভেগে যাচ্ছে। সামনে যেতে দিবে না, ধরতে দিবে না ওর বাচ্চাকে। আসলে সব মায়েরই তার বাচ্চাদের প্রতি খুবই ভালোবাসা থাকে, দরদ থাকে। সব সব রকম বিপদ থেকে মা তার সন্তানদেরকে কিভাবে আগলে রাখে। তার বাচ্চাগুলো নিয়ে হেঁটে বেড়াচ্ছে, খাবার খুঁজে বেড়াচ্ছে, কি চমৎকার। এখানে দেখা যাচ্ছে যে পুকুরের মধ্যে হাঁস ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াচ্ছে, কি সুন্দর লাগছে। হাঁসগুলো এখানে যাচ্ছে, তারা খাবার খুঁজছে পানির মধ্যে। এখন যাচ্ছি সরষে ক্ষেতের দিকে। এই দুই পাশেই ক্ষেত আছে, মানে ফসলের জমি, জমির মাঝখান দিয়ে যে আইল থাকে, আইল দিয়ে সরু পায়ে ধীরে ধীরে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই তো দুই পাশেই আছে সরষে ক্ষেত, তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি সরু আইল ধরে। দুই ক্ষেতের মাঝখানে যে জায়গাটুকু থাকে এটাকে আইল বলা হয় গ্রাম দেশে। তো এই আইল ধরে আমি হেঁটে যাচ্ছি আর ভিডিও করছি। কি অপরূপ দৃশ্য আমাদের বাংলাদেশের গ্রামের। আসলে এই গ্রামে যারা থাকে তাদের জীবনটা আসলেই খুবই সুন্দর। তারা একদম প্রকৃতির সাথে মিশে থাকতে পারে। আর শহরে যারা থাকে সব সময় কোলাহলের ভিতরে, কেমন যেন একটা পরিবেশ শহরের মধ্যে। আমি নিজেও শহরের মধ্যে থাকি, কিন্তু কি করব, কাজের জন্য জীবিকার তাগিদে শহরে থাকতে হয়। কিন্তু আমার মনের খুব ইচ্ছা গ্রামে থাকার। কবি সাহিত্যিকরা খুব সুন্দর লিখে গেছেন, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আসলে আমাদের বাংলাদেশে গ্রাম, বাংলাদেশের সৌন্দর্য খুবই সুন্দর। চারপাশ শস্যের মাঠ, ফসল, খুবই সুন্দর দেখতে। গ্রামের পরিবেশ কার না ভালো লাগে দেখতে। এই সর্ষে ফুলের শুধু যে সৌন্দর্যই আছে তাই নয়, এই সর্ষে ফুলের যে ঘ্রাণটাও খুবই চমৎকার। সামনে এসে না দেখলে বুঝবেন না আপনারা, ভিডিওর মাধ্যমে তো আর বোঝানো যায় না। আমি নিজেই একা একা উপভোগ করছি এই সর্ষে ফুলের মাঠ, এর ঘ্রাণ, চমৎকার একটা অনুভূতি। এখানে শুধু যে ফসলের মাঠ আছে তাই নয়, এই গ্রামের গৃহবধূরা এখানে গরুর যে গোবর থাকে, বিষটা,
সেগুলো তারা এখানে শুকাতে দিয়েছে। এই ফসলের মাঠের মাঝে রোদ্রের তাপ দিচ্ছে, শুকাচ্ছে এগুলো। এগুলো তারা আবার জ্বালানি হিসেবে ব্যবহার করবে। এই গরুর বীজটা আসলে বাংলাদেশের গ্রাম অঞ্চলে জ্বালানি হিসেবে খুবই জনপ্রিয় এবং খুবই উপকারীও বটে এগুলো। শস্য ক্ষেত দেখতে দেখতে এখানে পাশে পেয়ে গেলাম আরেকটি ক্ষেত। এই ক্ষেতে চাষ করা হচ্ছে আলু। এটা আলুর ক্ষেত। যারা কখনো আলু দেখেননি, আলুর ক্ষেত, যারা শহরে থাকে তারা দেখে নিতে পারেন আলুর গাছগুলো। এগুলো হচ্ছে আলুর গাছ। আমি ভালো করে গাছটা দেখাচ্ছি। এই তো আলুর গাছ এটা। এই ক্ষেতের মাঝখান দিয়ে আমি হাঁটছি, খুবই উপভোগ করছি আমি এই গ্রামীণ পরিবেশটা। সবসময় তো শহরে থাকা হয়, গ্রামে তেমন একটা আসা হয় না। বছরে হয়তো একবার বা দুবার আসা হয়। তো আমার কাছে খুবই আনন্দ লাগছে। আপনাদেরটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, জানি না আপনারা কতটুকু উপভোগ করছেন। তো আমার ভিডিওটি দেখতে থাকেন আর উপভোগ করতে থাকেন। এটি হচ্ছে ভুট্টা ক্ষেত। ভুট্টা লাগানো হয়েছে, এখনো ছোট আছে, বড় হয়নি। গাছ বড় হলে এখানে হয়তো ভুট্টা ধরবে। এর পাশেই আছে সরষে ক্ষেত। আর একটু সামনের দিকে আসার পরে আমি দেখতে পেলাম এখানে পেঁয়াজ লাগানো হয়েছে। পেঁয়াজ ক্ষেত, এটা পেঁয়াজের মাঠ। পেঁয়াজ চাষ করা হচ্ছে এখানে। এই তো এখানে আছে লাল শাক চাষ করা হচ্ছে। লাল শাক, আর মাঝখানে হয়তো ওই ফুলকপি চাষ করা হয়েছে কিছু, ফুলকপির ক্ষেত। এবং এখানে সার দেওয়া হচ্ছে, একজন কৃষক সার দিচ্ছে এখানে ক্ষেতের মধ্যে যাতে ফসলগুলো ভালো হয়। এখানে ক্ষেত তো আছেই, ক্ষেতের পাশে আছে সুন্দর একটা পুকুর। এই পুকুরের পানি থেকে এখানে সেচ দেওয়া হয় এই ক্ষেতের মধ্যে। এই পুকুরের মধ্যে মাছও আছে, অনেক প্রজাতির মাছ। ওই যে মাছ লাফালাফি করছে এখানে। আমার আবার মাছ ধরার খুবই শখ, কিন্তু মাছ ধরতে পারি না। আমার কোনো মাছ ধরার উপকরণ নিয়ে আসিনি সাথে। যদি নিয়ে আসতাম তাহলে মাছ ধরতাম এখান থেকে, এই পুকুর থেকে। এখানে ক্ষেত দেখতে দেখতে আমাদের একজন পরিচিত জনের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো উনি এখানে আমাদেরকে কিছু শাক তুলে দিচ্ছে, পালং শাক তুলে দিচ্ছে। ওনার ক্ষেতে কিছু পালং শাক ছিল। তো পালং শাকগুলো খুব বড় বড়, অনেক বড় বড় পালং শাক সে তুলে দিচ্ছে। পালং শাক আবার আমার খুবই প্রিয়। এই তো পালং শাকগুলো। এই তো ক্ষেতের মধ্যে এখানে আবার খ্যার শুকা দিচ্ছে। খ্যার কাদের অঞ্চলে কি বলে সেটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে এটাকে খ্যার বলে। ওই ধান নিয়ে নেওয়ার পরে যে ধান গাছটা থাকে, সেই গাছটা শুকিয়ে এগুলা গরুর খাবার হিসেবে ব্যবহার করা হয়। খ্যারগুলোকে এখানে শুকাতে দেওয়া হয়েছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, দেখে মন্তব্য দিবেন, মানে কমেন্ট করবেন, যাতে আমার ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে জানাবেন, যাতে আমি পরবর্তীতে আমার পরবর্তী ভিডিওগুলোতে এর কোয়ালিটিগুলো ভালো করতে পারি এবং আপনাদের ভালো ভালো জায়গা দেখাতে পারি এবং ভালো কিছু জানাতে পারি আমার ভিডিওর মাধ্যমে। আমাকে কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন। কি সুন্দর দুইটি পাখি একসাথে বসে আছে এখানে। জানি না কতটুকু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন, কারণ জুম করলে তেমন একটা পরিষ্কার দেখা যায় না। তারপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর দুইজন একসাথে বসে আছে একটি তারের উপরে। নিচে সরষে ক্ষেত, তার উপরে পাখি দুটো বসে আছে তারের মধ্যে। কি সুন্দর। আসলে গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে, হাঁটতে খুবই ভালো লাগে। গ্রামের রাস্তাঘাটে, গ্রামের ক্ষেত খামারে, কিন্তু থাকা হয় না গ্রামে, এটা একটা দুঃখের বিষয়। শহরের কোলাহল আমারও পছন্দ নয়।
তো অনেকেরই এরকম পছন্দ না, অনেকে বাধ্য হয়ে থাকতে হয় শহরে জীবিকার তাগিদে। সবারই আসলে গ্রামই পছন্দ। গ্রামের সুন্দর নির্মল বায়ু, কি সুন্দর পরিবেশ, কোলাহল মুক্ত, চারপাশে পাখির কিচিরমিচির শব্দ, খুবই সুন্দর লাগে। সুন্দর প্রাকৃতিক যে মাটি, যে মাটিটা, মাটির যে ঘ্রাণ, এই ঘ্রাণটাই একদম অন্যরকম, যেটা শহরে সহজে পাওয়া যায় না। তাই তো গ্রামের মানুষ বেশি একটা অসুস্থ হয় না, তারা সব সময় খাঁটি জিনিসটাই খায়। গ্রামে নিজেরা চাষবাস করে, নিজের হাতে চাষবাস করে তারা খায়। তো দেখি, ভাগ্যে যদি থাকে কখনো ভবিষ্যতে গ্রামে এসে স্থায়ী হওয়ার ইচ্ছা আছে, দেখি সম্ভব হয় কিনা। একজন ক্ষেতের মধ্য দিয়ে হাঁটছিলাম, তো একজন পরিচিত আমাদের গ্রামের, সে আমার হাতে কতগুলো পালং শাক ধরিয়ে দিল। তো এটা নিয়ে হাঁটছি রাস্তা দিয়ে, অনেকগুলো, অনেক বড় বড় পালং শাক। পালং শাক আমার খুবই প্রিয়। তো দেখি বাসায় নিয়ে যাই, রান্না করে খেতে হবে পালং শাক। আপনারা শুধু দেখুন, উপভোগ করুন। এই তো। এখানে আর একটা ফসল দেখতে পেলাম, এখানে এগুলো শুকানো হচ্ছে। এটার ভিতরে এক ধরনের কালো কালো বীজ আছে। এই যে এখানে দেখা যাচ্ছে কালো কালো বীজ, আমি জানি না এর নাম কি। একজন গ্রামবাসী এখানে বলছিল এটা থেকে নাকি নাড়ু বানানো হয়, খুবই স্বাদ লাগে। জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই তো এরকম বীজ, কালো কালো, ঠিক আছে। আর জিনিসটা হলো এরকম, এটার ভিতর থেকেই ঘষা দিলে এই কালো কালো বীজটা পড়ে এবং ওইটাই ঝেড়ে পরে এটা থেকে নাকি নাড়ু বানানো হয়, খেতে নাকি খুবই সুস্বাদু। তো দেখতে দেখতে অনেক দূর এগিয়ে আসলাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দেবেন ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।